আমাকে সব ফুটেজ করবেন না, গুলি করে বিষয়টা হচ্ছে ওই যে একই সেম 4টা সিনেমার বদলে একটা সিনেমা করেছে, বাকি 3টা আটকানো প্লাস আমি যে আরেকটা প্রোডাকশন হাউসের সাথে মিলে সিনেমাগুলো রানিং করবো সেটার উপায় নেই, কারণ উনি পুরো টাকা আটকা দিচ্ছে। এবং এটা এখন না 1.5 বছর ধরে না কোনো সিনেমা করতে দিচ্ছে না, নতুনগুলো রিলিজ দিচ্ছে আর না পুরানগুলো ছাড়ছে। মূল বিষয়টা মূল বিষয় উনি টাকাও দিচ্ছে না, সিনেমাও ছাড়ছে। কত টাকা? টাকা অর্ধ কোটি, কমতে কমতে এখন অর্ধ কোটি। আজকে দিবে, সকালে দিবে, বিকালে দিবে। মোবাইল বন্ধ। আব্দুল আজিজ, জাস্ট মাল্টিমিডিয়ার আব্দুল আজিজ। একটু অভিযোগটা বলবেন? অভিযোগ হচ্ছে পাপ সিনেমা রিলিজের পরে ওনার আরও 3টা সিনেমা আমার সাথে সাইন আছে এবং টাকাটা আমি দিয়েছি, প্রডিউসারও আমি। জাজ মাল্টিমিডিয়া নিজস্ব কোনো টাকা নেই, ও টাকাগুলো আমার কাছ থেকেই নেওয়া। ও আমার টাকা দিয়ে অন্যান্য সিনেমাগুলো করছে, আমার সিনেমাগুলোর কাজেও হাত দিচ্ছে না এবং টাকাও ফেরত দিচ্ছে না। এখন পাপ 2 এর কোনো খবর নাই, পাপ 1 এর টাকা ফেরত দিচ্ছে না। আজকে নিয়ে প্রায় 1-1.5 বছর ধরে উনি এগুলাই করছেন। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। আমি ব্যস্ত না, আমার শুটিং নাই। যেদিন ওয়ারেন্টি ইস্যু করছে ওই দিন আবার 5 ঠিক আসছিল, ওই দিন আসছে। আবার ওয়ারেন্ট যখন উইথড্র করলাম আজকে আর আসেনি। আমাকে আনার পিছিয়ে কারণটা কি? উনি তো SMS, ফোন, আদালত, কোর্ট সবখানে বলতেছে এই যে টাকা দিয়ে দিচ্ছি, তো তাহলে টাকাটা কোথায়? হ্যাঁ, এই ডেটগুলো কেন দিচ্ছে? হয়তো ও ডেট দিবে না, বলে দিবে আমি টাকা দিব না, তাহলে আমার নেক্সট সিনেমাটা, আমি তো প্রডিউসার সবগুলার, ও এই সিনেমাটা শুরু করে দিবে, টাকা ফেরত দেওয়ার দরকার নেই। রাইট, আমি তোকে এটাও বলছি ভাই, তাহলে তুমি এক কাজ করো, সেকেন্ডটা শুরু করে দাও, টাকা ফেরত দিতে হবে না। সেকেন্ডটা আমি এসকের সাথে করার কথা, এসকে মাল্টিমিডিয়া, এসকের সাথে করবো না, তো জাজ মাল্টিমিডিয়ার সাথেই করলাম। ওকে, টাকা ফেরত লাগবে না, তুমি সিনেমা শুটিং শুরু করো। তো 2টার একটা করতে হবে, হয় সিনেমা শুটিং নাহলে টাকা ব্যাক, 2টার একটাও করবে না। জনাব আব্দুল আজিজ সাহেব এবং নায়িকা জাকিয়া কামাল মুনের মধ্যে একটা চুক্তি সম্পাদিত হয় পাপ পূর্ণদৈর্ঘ্য ছবি নির্মাণের জন্য। ওই ছবিটা নির্মাণের জন্য ওনাদের সাথে 15/2/2022 তারিখে একটা চুক্তিপত্র স্বাক্ষরিত হয় এবং বলা ছিল যে 31/3/2022 তারিখের ভিতরে এই ছবিটা নির্মাণ কাজ সম্পূর্ণ করবেন এবং ওনার যে টাকা বিনিয়োগ, যে টাকাটা করেছেন সেই টাকাটা 30/6/2022 তারিখের ভিতরে পরিশোধ করবেন। কিন্তু সিনেমাটা ব্যবসা সফল হওয়ার পরেও যতটুকু জানছি যে 1,10,00,000 টাকা সে এটা নিয়ে বিক্রি করেছে, কিন্তু এই নায়িকার বাদীর এই টাকাটা সে পরিশোধ করেন নাই। ওনাকে এই জন্য একাধিকবার উকিল লিগ্যাল নোটিশ দেওয়া হয়েছে, কিন্তু উনি তারপর টাকা না দিয়ে 10 লাখ টাকা ব্যাক করেছেন। পরবর্তীতে এটা দীর্ঘদিন ঘোরাবার পরে ওনার বিরুদ্ধে বিজ্ঞ সিএমএম মহোদয়ের আদালতে একটা চেয়ার মামলা হয়। সেই মামলাটার নাম্বার হচ্ছে 280/24, ধারা 420-406। এই মামলাটা উনি যখন পিবিআই তদন্ত হয়, পিবিআই তদন্ত প্রাথমিকভাবে তার প্রমাণিত হয়। জামিনের আবেদনটা করেছেন, সেখানে কিন্তু সে লিখে দিয়েছে যে আমি প্রতি মাসে 10 লাখ টাকা করে দেব, কিন্তু বিজ্ঞ আদালত এই আদেশটার কারণে ওনাকে জামিন দিয়েছে। উনি এটা কিন্তু আদালত বলে নাই, উনি নিজে বলেছে যে আমি 10 লাখ টাকা করে দেব, টাকা এই জাকিয়া কামাল মুন আমার কাছে টাকা পায়।